কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন তো আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। সেদিন তো আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার। সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে, কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই কোরআনি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনজন কটু কথা কবে না। কোনদিন পথে ঘাটে সম্পদের মহে পড়ে খুন আর রাহাজানি হবে না। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনজন কটু কথা কবে না। কোনদিন পথে ঘাটে সম্পদের মহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সেদিন তো আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলেই মিলবে। সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। অশান্তির কোপানলে মরিস না থুকে থুকে, আয় তোরা দিকে দিকে ছুটে আয়। যতদিন দূরে যাবে ততদিন পিছে রবে, শান্তি আসিতে এই দুনিয়ায়। অশান্তির কোপানলে মরিস না ধুকে ধুকে, আয় তোরা দিকে দিকে ছুটে আয়। যতদিন দূরে যাবে ততদিন পিছে রবে, শান্তি আসিতে এই দুনিয়ায়। আল্লাহর আইন ছাড়া অন্য কিছুতে আর, কোরআনের আইন ছাড়া অন্য কিছুতে আর সুখ ও শান্তি মিলবে। সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে
কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। আমিন। আমরা সেই দিন অপেক্ষায় থাকলাম। আমরা দেখতে চাই বাংলার জমিনে কোরআনী শাসন। জোরে কথা ঠিক কিনা? আজ করে ধন্য করলেন আমার পূর্বে হযরত মাওলানা মুহাম্মদ আলহাজউদ্দিন ইমাম পাগলা বয়ালে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। উপস্থিত সুধী মণ্ডলী, দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা, সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সমস্ত প্রশংসা আল্লাহর দরবারে, যে মহান তাবারক তাআলা বিভিন্ন এলাকা থেকে আমাদেরকে আজকে এই কোরআন মাহফিল তথা জান্নাতের বাগানে শরীক হওয়ার তৌফিক দিলেন। এজন্য আপনারা খুশি নেবে যা? কারা কারা খুশি? টান টান আঙ্গুল ফাঁকা, একটু হাতটা ঝাঁকা। আলহামদুলিল্লাহ, হাত নামান। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করলেন, ওই মাহবুদের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা বলি আলহামদুলিল্লাহ। সমস্যার আওয়াজ দিয়ে একসঙ্গে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লাখ কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন দুলাল আমিনা বাশীরা ওয়া নাযীরা আখিরি জামানার পয়গম্বর, বিশ্ব মানবতার মহান মুক্তির দূত, যিনি মদিনায় শুয়ে এসে আমরা আপনার জন্য চিন্তিত। আমরা তার পাগল পরা উম্মাত, বাংলার এক প্রান্ত থেকে সোনার বাংলার জমিন, এই উল্লাপাড়া থানাধীন ঐতিহ্যবাহী বোয়ালিয়া চান্দের পাড়া এই হাফিজে মাদ্রাসার তাফসীরুল কোরআন মাহফিল থেকে সোনার মদিনার লক্ষ্য করে অন্তরস্থল থেকে হৃদয় নিংড়ানো সব ভালোবাসা উজাড় করে দিয়ে ভক্তিপূর্ণ দরুদ ও সালাম পাঠাই। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই ভালো আছেন? আমি তো আপনার চেনামু। প্রত্যেক বছরই আল্লাহ পাক কবুল করে আপনারা ডাকেন, ভালোবাসেন। আল্লাহ পাক এবারও কবুল করেছেন আপনাদের মাঝে আসা। আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল কাহফ থেকে শেষের 2 টুকরা আয়াত কারিমে তিলাওয়াত করেছি। চেষ্টা করব এর উপর কিছু আলোচনা করার। আমার মনিব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার আল্লাহ যেন এই স্বল্প সময় কিছু কোরআন হাদিসের গল্প করার তৌফিক দান করে। আপনারা বলে আমিন। একটু জোরে, আর একটু জোরে। পিছনে শব্দ কম হয়েছে, একটু জোরে বললে খুশি হব। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পৃথিবীর জমিনে 40 বছর বয়সে রিসালাতের দায়িত্ব পেয়েছেন। কয় বছর বয়সে? জোরে বলুন। 40 বছর বয়সে নবুয়ত পেলেন। তার কাজ ছিল কি? কালেমার দাওয়াত দেওয়া। কিসের দাওয়াত? কালেমার দাওয়াত দেওয়া। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এই দাওয়াত তিনি মক্কায় দিলেন কয় বছর? কয় বছর দিলেন? মক্কায় কয় বছর দিলেন? 13 বছর মক্কায় মেহনত করলেন। কয় বছর? মক্কার মানুষ চিনতে পারে নাই রসুল কি। অল্প কিছু মানুষ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পেরেছে। তিনি কি করতে চায়, সব মানুষ কি চিনতে পেরেছে? পারেনি। আমার নবীজি আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। কোথায় হিজরত করেছেন? মদিনার মানুষ ঠিকই চিনেছে,
আমার রসুলকে পেয়ে খুশিতে আনন্দিত আত্মহারা হয়ে তারা আহলান সাহলান জানিয়ে বরণ করে নিয়েছেন। আমার রসুলকে সম্মান ইজ্জত দিয়েছেন। শুধু তাই নয়, আমার নবী মদিনার জমিনে যাওয়ার পরে মদিনায় কোরআনী শাসন প্রতিষ্ঠিত করেছেন। কথা বলুন ঠিক কিনা? জোরে বলুন। এই কোরআন কার? কোরআন কার? আল্লাহর কোরআন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করেছেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল বলেছেন কোরআন আল্লাহ দিয়েছেন আমাদের হেদায়েতের জন্য, আমাদের মুক্তির পথ দেখানোর জন্য। কোরআন এমনি আসেনি। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে, সমাজ পরিচালনা করতে হবে, আমার এই জিন্দেগি পরিচালনা করতে হবে একমাত্র কোরআন দিয়ে। ধরে কোন কথা ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার জমিনে কোরআনের দাওয়াত দিলেন। মানুষেরা রাসূলকে বরণ করে নিলেন। অল্প দিন, বেশি দিন গেলেন না, মক্কা বিজয় হয়ে গেল। মক্কায় কোরআন শাসন প্রতিষ্ঠিত হলো। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহু আকবার। রাসূল যেই কাজ করেছেন এই কাজ আমাদেরও। নবী যে কাজ করেছেন এই কাজ আমাদেরও। তোরে কোন ঠিক কিনা? আজকে লক্ষ্য করা যায় সারা পৃথিবীর জমিনে যে অবস্থা শুরু হয়েছে, মুসলমানদের উপর নির্যাতন, মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত, মুসলমানরা একমাত্র শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়। এই নির্দেশ দিয়েছেন আমার আল্লাহ। জোরে বলুন কে? আর জোরে কোন কে দিয়েছেন নির্দেশ? আল্লাহ দিয়েছেন নির্দেশ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিল আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। সমস্ত ঈমানদারদের লক্ষ্য করে আল্লাহ জানিয়ে দিলেন, ঘোষণা দিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিল আলীম, আমি কি তোমাদের এমন একটা ব্যবসা শিক্ষা দেব যেই ব্যবসা করলে তোমরা জাহান্নাম থেকে মুক্তি পাবে? সেই ব্যবসা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ বলেন আল্লাহর প্রতি আর রাসূলের প্রতি যারা ঈমান আনবে এরা হলো মুসলমান। আর প্রত্যেকটা মুসলমানের উপর আমি ফরজ করে দিলাম ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম। আল্লাহ বলেন প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ করে দিলাম আমি আর জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা চালাইতে হবে। এটা আল্লাহর নির্দেশ। ধরে কোন কার নির্দেশ? তাহলে আমরা সকলেই মুসলমান, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের প্রচেষ্টা করব। এটা প্রত্যেকের ফরজ। প্রত্যেকের কি? নবী যেই কাজ করেছেন ওই কাজ আমারও আপনারও। আপনারও যে কাজ আমার ওই কাজ। রাসূল করছেন যেই কাজ। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে ইসলামের জন্য কবুল করুন। আমরা বলি আমিন। আরো ধরে কোন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। জোরে কোন কথা কার? আল্লাহর কথা। আল্লাহ বলে মানুষ সৃষ্টি করেছি, জিন বানাইছি আমি আল্লাহর দাসত্ব করবার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য মানুষ আর জিনকে বানাইছি। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুগণ আমার, ভাইরা আমার, মানুষকে তৈরি করা হলো আল্লাহ
দাসত্ব, আল্লাহর গোলামি করার জন্য এই পৃথিবীর জমিনে আমরা ছিলাম না। আল্লাহ আমাদের তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। সৃষ্টি করছেন কে? আরো জোরে কম। আল্লাহ সৃষ্টি করেছেন, এই পৃথিবীর জমিনে এনেছেন আল্লাহর নাফরমানি করার জন্য। কি আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন না আল্লাহর দাসত্বের জন্য? আল্লাহ সৃষ্টি করলো, তার উদ্দেশ্য হলো আমার বান্দা বান্দিরা আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে, আমার পায়রবি করবে। আজ আমরা যখন আল্লাহর গোলামি বাদ দিয়ে তাগুতি গোলামি করা শুরু করলাম, আল্লাহ তখন গোসা করে ফেললো। আল্লাহ বলে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতি কারিমার মধ্যে জানায়া দিলেন কাইফা, কিভাবে, কেমন করে, তাকফুরুনা বিল্লাহ, আল্লাহর কুফরি করো, আল্লাহর নাফরমানি করো। কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে নিষ্প্রাণ, আত্মা ছিল না, জীবন ছিল না, অস্তিত্ব ছিল না। অস্তিত্ব ছিল, আমাদের অস্তিত্ব ছিল, জীবন ছিল। ফাহিয়াকুম, আল্লাহ বলে আমি তোমাকে তৈরি করলাম, আমি আল্লাহ তোমাকে বানাইলাম। বান্দারে বাপ আর মার মিলনের মাধ্যমে আমি 3টা চিল্লা দেওয়াইলাম মায়ের পেটের মধ্যে, তারপর রূহ প্রবেশ করাইলাম। এরপরে মায়ের নারীর সঙ্গে তোমার নারী যুক্ত করে দিয়ে খাবার ব্যবস্থা করলাম। এরপর পৃথিবীর জমিনে আমি আনলাম, আনার পরে বান্দা বান্দি কি খাইবা সেটা আমি আল্লাহ ব্যবস্থা করে দিলাম। মায়ের স্তনের মধ্যে আমি আল্লাহ তোমার জন্য খাবারের ব্যবস্থা করলাম, গরম গরম খাবারের ব্যবস্থা। জোরে কম সুবহানাল্লাহ। মৃত্যুর পরই আমাদের সুখের জায়গা, কবরটা হবে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ জোরে কম। লক্ষ্য করেছি, ভিডিওর মধ্যে আমরা দেখেছি, যখন আপনার ইসলামী সংগঠন যারা করে এই মানুষদেরকে যখন ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হলো, তারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছে। কথা বলো ঠিক কিনা? হাসতে হাসতে জীবন দিয়েছে। তারা জানা মৃত্যুর পরে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে, নিশ্চিত আল্লাহর দিদার লাভ হবে। কথা বলো ঠিক কিনা? আর যারা মুরতাদ, কাফের, বিমান, ওই মানুষগুলি যখন ফাঁসির কাস্টে নেওয়া হয়, জেলে নেওয়া হয়, চোখের পানি আসে। তারা মৃত্যুকে ভয় পায়, ফাঁসির কাস্টে ভয় পায়। এরা জানে মৃত্যুর পরে আমাদের কষ্ট হবে। দুনিয়া তারা কি করেছে সব তাদের জানা আছে। কথা বল, আছে না নাই? তাহলে মুসলমান যারা, ইমানদার যারা মরণের ভয় করে না, তারা আমরা রসুলকে ভালোবাসি। কাকে ভালোবাসি? জোরে কোন? রসুলকে ভালোবাসি। আল্লাহ রসুলের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য আমরা জীবন দিতে রাজি। কারা কারা রাজি? 2 হাত তুলে দেখে আল্লাহকে। আল্লাহ কবুল করুক। আমরা বলি আমিন। আরো জোরে কেন আমিন? হাত নামান। তাহলে আমরা সকলেই মদিনার পাগল, নবীর পাগল। কার পাগল? জোরে কোন? রসুলের সামনে মাঝে মাঝে যদি একটু সঙ্গীত আমি গাই, আমার সঙ্গে গাইতে পারবেন? পারবেন? হাত তুলে নাড়ায় বলে, হাত নাড়ায় বলেন পারবেন ইনশাআল্লাহ। গাইতে হবে। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। জোরে আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল।
মদিনারে ধুলবালি মোর নয়নের কাজল, হায় হায় মদিনারে ধুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি আমার জিকিরি নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। জোরে নবী, আমি মদিনার পাগল। মদিনারে ধুলবালি মোর, মদিনারে ধুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি আমি মদিনার পাগল। শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা। শুনিলে বলতে পারি সকল ব্যথা। বুকের ভিতর ভেসে ওঠে, বুকের ভিতর ভেসে ওঠে আনন্দেরই ঢল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। জোরে আমি মদিনার পাগল। মদিনারে ধুলবালি মোর, মদিনারে ধুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। জোরে আমার সকল রোগের ওষুধ দয়াল নবীর সালাম দরদ। আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরদ। ভক্তি মনে পড়ি যখন, ভক্তি মনে পড়ি যখন, ভক্তি মনে পড়ি যখন হই সুস্থ সবল। আমি নবীজির পাগল, আমি জোরে আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমি নবীর আওলা যখন দেখি মনে বড় আশা রাখি। নবীর আওলা যখন দেখি মনে বড় আশা রাখি। চরণ ধুলি ধৌত করি দিয়ে চোখের জল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমি মদিনারে ধুলবালি মোর নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমি আমিন বলেন, কবুল করে আল্লাহ। আমরা বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, নবীর প্রেমে পাগল হতে হবে। সেটাই যে মাদ্রাসা মাহফিল, এটা হলো আল্লাহর নবীর ঘর। জোরে কোনকার ঘর? আরো জোরে কোনকার ঘর? আল্লাহর নবীর ঘর। এটা এমন একটা প্রতিষ্ঠান যেখানে আপনার হাফেজে কোরআন তৈরি হয়। আপনি মরার পরে, মারা দেওয়ার পর আপনার সন্তান আপনার কবরের পাশে গিয়া দাঁড়ায়া যখন সূরাতুল ইয়াসিন পড়বেন, সূরাতুল আর রহমান তেলাওয়াত করবেন, আল্লাহ পাক খুশি হয়ে আপনার কবরে আযাবটাই আল্লাহ মাফ করে দিবে। জোরে কম সুবহানাল্লাহ। তাহলে এই মাদ্রাসা আপনাদের জন্য এমন একটা ফ্যাক্টরি, জাহান্নাম থেকে বাঁচার একটা কারখানা। কথা বলুন ঠিক কিনা? বান্ধবগণ আমার, ভাই আমার, নবীর প্রেমিক তৈরি হয় মাদ্রাসায়। মাদ্রাসায় ছাত্র দিলে আপনার ওই ছাত্রটা দিনদার হবে, আল্লাহওয়ালা হবে। ওই ছাত্রটা আপনার জন্য দোয়া করবে,
এই জন্য মাদ্রাসার বিকল্প কিচ্ছু নয়, জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমরা মাদ্রাসার প্রতি দরদ রাখবো, জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে মাদ্রাসা তৈরি করে গেছেন, কোরআন হাফেজ তৈরি করে গেছেন। এই সিলসিলা আমাদের ধরে রাখতেই হবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহুম্মা وعلى آل سيدنا। বন্ধুরা আমার, ভাইরা আমার, আর লক্ষ্য করা যায় মাদ্রাসার শত্রু আছে, নবীজির শত্রু আছে, আলেমদের শত্রু আছে, আছে না নাই? জোরে কোন? বর্তমানে একটু কম, তাই না ভাই? হ্যাঁ, একটু কম। আরে আমি আল্লাহকে দোয়া করি, যারা ভুল করেছে, ইসলামের বিপক্ষে কথা বলে, যারা কোরআনের বিপক্ষে কথা বলে যারা ভুল করেছে, আল্লাহ তাদের বুঝ দান করুন, সহি বুঝ দান করে। আমরা বলি আমিন, আর ধরে কোন আমিন। বন্ধু আমার, ভাইরা আমার, এবার লক্ষ্য করেন, আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী এবার মক্কার জমিনে যখন কালেমার দাওয়াত দিলেন, লক্ষ্য করা গেল মদিনার মধ্যে যখন কালেমার দাওয়াত দিচ্ছে, এবার ওই মদিনার ভিতরে আছে আপনার কাব ইবনে আশরাফ। এই কাব ইবনে আশরাফ লক্ষ্য করল আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে কোরআনের দাওয়াত দিচ্ছে, এই মদিনা তো কোরআনী রাষ্ট্র হয়ে যাবে। সুবহানাল্লাহ, জানতো। এই জন্য তিনি ষড়যন্ত্র করেন আমার নবীর দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দাওয়াত দিতে হবে, আমার বাড়ি দাওয়াত নিতে হবে। আল্লাহ নবী দাওয়াত কবুল করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতে চলে গেলেন। এবার আপনার ওই কাব ইবনে আশরাফের বাড়ি দাওয়াতে যখন চলে গেলেন, দাওয়াতে যাওয়ার পর এবার ওই কাব ইবনে আশরাফ ষড়যন্ত্র করেছে আমার নবীকে দুনিয়াতে বিদায় করে দিবে। ধরে কন্যা নাউযুবিল্লাহ। কাব ইবনে আশরাফ সৈন্যবাহিনী তৈরি করে রেখেছে, আমার নবীর গর্দান উড়াইয়া দিবে। দাওয়াত নিয়ে গেছেন, আমার নবী বুঝতে পারে না। এবার নবী কাব ইবনে আশরাফের বাড়ির ভিতরে ঘরের ভিতর রয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারে না, কারণ হলো নবীকে লকব দিয়েছে হাবিবুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর লকব দিলে হাবিবুল্লাহ। আর হাবিব মানে বন্ধু, হাবিব মানে দোস্ত, আবার খলিল মানেও বন্ধু, খলিল মানেও দোস্ত। আল্লাহ আল্লাহ বলে যারা আল্লাহকে পাওয়ার জন্য যারা চেষ্টা করে, যারা আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করে, তারা হয় খলিলুল্লাহ। আর আল্লাহ স্বয়ং যাকে ভালোবাসে সেই হলো হাবিবুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিন লক্ষ লক্ষ কোটি কোটি আপনার খলিলুল্লাহ থাকতে পারে, হাবিবুল্লাহ মাত্র একজন, শুধুমাত্র একজন, তিনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা, কি পাওয়া যাবে? আমার নবীর লকব দিলেন হাবিবুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাব ইবনে আশরাফ ঘরের ভিতর বন্দী করে রেখেছে, খাওয়ানোর কথা বলে এবার ষড়যন্ত্র করছে কল্লা কেটে ফেলবে। আমার ভাইরা, আমার আল্লাহ সইতে পারে না। আমার আল্লাহ ডাকতে জিবরাইল, যারে জিবরাইল এক মুহূর্ত দেরি করবি না, এই মুহূর্তে কাব ইবনে আশরাফের বাড়িতে চলে যান। আমার নবীকে
তাড়াতাড়ি চলে যা, ওখান থেকে তোর পাখা দিয়ে আড়াল করে আমার হাবিবকে বের করে নিয়ে আয়। জোরে জোরে এখন একটা বার সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর জিব্রাইল চলে গেলেন রাসূলের সামনে, যা হাজির হয়ে বলতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আপনি বুঝতে পারেন না আপনাকে কেন দাওয়াত করা হয়েছে? আপনাকে হত্যা করার ষড়যন্ত্র চলছে। নবী গো, আপনি এই মুহূর্তে আমার সঙ্গে চলে যাবেন এখান থেকে। কাব ইবনে আশরাফ আপনাকে হত্যা করার জন্য প্রচেষ্টা চালাইছে, আপনাকে হত্যা করে ফেলবে। নবী গো, আপনি দেরি করবেন না, আমি পাখার আড়াল করে আপনাকে বের করে নিয়ে যাব। এবার জিবরিল আমিন পাখার আড়াল করে আমার নবীকে বের করে আনলেন। জোরে জোরে এখন একবার মারহাবা, আরো জোরে এখন মারহাবা। আমার নবী এবার বের হয়ে এসে সব সাহাবীদেরকে মাশওয়ারায় বসায়া দিলেন। সব সাহাবী ডাকলেন, সব সাহাবী চলে আসলো আল্লাহর নবীর সামনে বসা। আমার নবী ডাকতে বলেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছো? তোমরা বলো কে পারবে কাব ইবনে আশরাফকে হত্যা করতে? বলো। এবার আবু নাইলা তার আপনার ওই আপনার কাব ইবনে আশরাফের আপনার ভাই ছিল, সম্পর্কে ভাই, তিনিও দাঁড়া গেলেন। এবার বললেন, আমি হত্যা করব, হত্যা করব। এবার চলে গেলেন, যাওয়ার পরে কৌশল করে তাকে হত্যা করার জন্য প্রচেষ্টা চালাইছে, প্রচেষ্টা করতেছে। এবার হত্যা করবে। আবু নাইলা গেলেন, আপনার যাওয়ার পরে আপনার চারজন সঙ্গের সাথী নিয়ে চলে গেছে। যাওয়ার পরে কৌশল করে ওখান থেকে বের করে নিয়ে আসলেন, এনে ওই আপনার কলম কেটে রাসূলের সামনে হাজির করে দিয়েছেন। জোরে জোরে করে একটা মারহাবা। ইসলামের শত্রু যারা হবে, কোরআনের বিপক্ষে কথা যারা বলবে, আমরা মুসলমানে এক মুহূর্ত দেরি করবো না, ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আমার সঙ্গে একমত করে দুই হাত তুলে দেখ। বন্ধ করে আমার ভাইয়ের, আমার জমিন আল্লাহর, আমরা আল্লাহর গোলাম। আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে হবে। কথা বলো ঠিক কিনা? মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় না, আমাদেরকে বলা হয় জঙ্গি। মাদ্রাসা নাকি জঙ্গি তৈরি হয়। কত সত্য না ভুল? জোরে বলুন। আমরা মাদ্রাসায় তৈরি করি, কোরআনের হাফেজ তৈরি করি, আলেম তৈরি করি। তোমার মৃত্যুবরণ করার পর সবচেয়ে কাজে লাগবে হাফেজে কোরআন, আলেমদের কাজে লাগবে। কথা বলুন ঠিক কিনা? লক্ষ্য করেছি কত আপনার বড় বড় শিক্ষিত বাপ মাকে আপনার বৃদ্ধ বয়স আর দেখে না, আছে না নাই? কথা বলুন। বৃদ্ধ আশ্রমে রেখে দেয়। বাবা মা সারা জীবন কষ্ট করে সন্তানের জন্য, শেষ জীবনে একটু শান্তি পাওয়ার জন্য, সুখ পাওয়ার জন্য। কথা বলুন ঠিক কিনা? সেই সময় সন্তানের দরকার, সন্তান চাকরি করে, বাপ মার খবর নেয় না। আপনি বলতে পারবেন কোন আলেম তার বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখেছে? বলতে পারবেন? একটা আলেমও মা বাবাকে ফেলে দেয় নাই। বৃদ্ধ বয়সে, বৃদ্ধা বয়সে বাপ মাকে আপনার বৃদ্ধাশ্রমে রেখে দেয় নাই। কথা বলুন ঠিক কিনা? এজন্য মাদ্রাসায় পড়ালে আপনার সন্তান ভালো হবে। মাদ্রাসায় পড়লে সন্তান আলেম হলে আপনার দুনিয়াও শান্তি আছে, আর কবরও মুক্তি আছে। কথা বলুন ঠিক কিনা? মাদ্রাসার দরকার আছে না নাই? জোরে বলুন। মাদ্রাসার দরকার আছে না নাই? মাদ্রাসায় ছাত্র দিবেন, মাদ্রাসার দরকার। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি বলতেছিলাম আল্লাহর নবীর প্রেমিক হতে হবে। রাসূলের প্রেমিক হয়ে মরতে পারলে মরার পরই শান্তি নামক জায়গা। কোন সুবহানাল্লাহ, জোরে কোন। একটু জিকির করি, লা ইলাহা
জোরে আর জোরে লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা। থামেন থামেন, যেভাবে জিকির করতেছেন আমার মনে হয় খাওয়া দাওয়া করে আসেন না। আসলে কি তাই? মনে তো হচ্ছে দুপুরও খান নাই। আওয়াজ কি বাড়বে? আওয়াজ বাড়বে? একটু আওয়াজ দে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এবার লক্ষ্য করুন, আমরা মুসলমান, আমরা পেয়েছি আল্লাহর কোরআন। এই কোরআন আমাদের মরণের সময় লাগবে, কবরে লাগবে, হাসরে লাগবে, মিজানে লাগবে, ফুলসিরাতে লাগবে, জান্নাতে যাওয়া পর্যন্ত আমাদের কোরআন লাগবে। জোরে জোরে কথাগুলি ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে পড়লাম আল্লাহ রাসূল বলেন কিয়ামতের আদালতে নয়, কবর জগতেই যখন কোরআন প্রিয় মানুষ মারা যাবে, কোরআনকে যে ভালোবাসে, কোরআন দিয়ে আপনার জীবন তৈরি করেছে, এই মানুষ মারা যাওয়ার পর এবার কবরে যখন রাখা হবে, কবরে রাখার পর 40 কদম সরে যাওয়ার সময় যখন পার হয়ে যায়, আপনার ফেরেশতা যখন প্রবেশ করে, মুনকার নাকির ফেরেশতা যখন প্রবেশ করে, ওই মুহূর্তে আপনার ওই কোরআনটা মাথার সামনে এসে হাজির হয়ে যায়। কোরআন লাগতে বলে, তুমি কে? বলে আমি ফেরেশতা, মুনকার নাকির ফেরেশতা। কি করতে চাও? আমি সওয়াল জবাব করব, প্রশ্ন করব। না, হবে না, এই দিক দিয়ে তুই প্রবেশ করতে পারবা না, অন্যদিকে চেষ্টা করো। কোরআন বাধা দিয়ে সরাইয়া দিবে, তাকে ঢুকতে দেবে না। এবার ওই মুনকার নাকির ফেরেশতা ডান দিকে যাবেন, ডান দিকে তার নামাজ, ফরজ নামাজ আপনার বাধা প্রদান করবেন, পারবে না, ঢুকতে পারবে না। নামাজের দরকার আছে না নাই? নামাজ সত্য হাতে বাধা প্রদান করে সরাইয়া দিবে, প্রবেশ করতে পারবে না। বান্দা যদি রোজা রেখে থাকে, এবার ওই বান্দা রোজা রাখার কারণে ফরজ রোজাগুলি বাম পাশে দাঁড়ায় যাবে। বাম পাশে মুনকার নাকির ফেরেশতা হাজির, ডাকতে বলে, কে তুমি কে? আমি ফেরেশতা, ভিতরে প্রবেশ করব। কয় না, হবে না, হবে না, বান্দা রোজা রেখেছে, আমি রোজা বলছি, এখান দিয়ে প্রবেশ করতে দেব না। পিছন দিকে পায়ের দিকে চলে যাবে, পায়ের দিকে প্রবেশ করতে চাইবে। হাদিস শরীফের মধ্যে আসছে, সব নফল ইবাদত, দান সদকাগুলি পায়ের দিকে হাজির হয়ে যাবে। ধরে কোন সুবহানাল্লাহ। দান সদকা দরকার আছে না নাই? আছে। ফেরেশতা ডাক দিয়ে বলবে, ভিতরে প্রবেশ করতে দাও। দান সদকা নফল ইবাদতগুলি বলবে, আমি ভিতরে প্রবেশ করতে দেব না। আমার এই বান্দা দান সদকা
করত, নফল ইবাদত করত, মাদ্রাসাকে ভালোবাসত, প্রবেশ করতে দেব না দেব না। এবার তিনি আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ তোমার বান্দাকে সওয়াব করতে পারতেছি না। আল্লাহ দেখছে কি দেখে না? জোরে কর। আল্লাহ ডেকে বলবে, ও ফেরেশতা, আমার এই বান্দা পৃথিবীর জমিনে আমাকে ভালোবেসেছিল। জোরে কর আল্লাহু আকবার। ও ফেরেশতা, সওয়াবের দরকার নাই, দরকার নাই। আমার এই বান্দা বেহেশতি মানুষ। জোরে কর আল্লাহু আকবার। আর জোরে কর আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, তাহলে কোরআনের দরকার আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? নফল ইবাদত দান সদকার দরকার আছে না নাই? সবগুলো আমাদের করতে হবে। কোরআন দিয়ে যদি আমরা আমাদের জীবন তৈরি করতে পারি, রাষ্ট্র পরিচালনা করতে পারি, সমাজে আসবে শান্তি। আপনার আমরা পরকালে পাবো মুক্তি। আল্লাহ পাক আমাদের সঙ্গে করেছে চুক্তি, জান্নাতের মধ্যে প্রবেশ করাবে, এইটা করছে চুক্তি। জোরে জোরে কোন একটা বার সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এবার জানায়া দেয়, বান্দারে তোমরা ছোট ছিলে, বড় হয়ে গেলে, আমি আল্লাহই তো বড় করেছি। এবার বড় হওয়ার পর আমি আল্লাহকে আর ভালো লাগে না, তোমরা নিজেরাই বলো আমি হলাম হাম, আর সব হলো ঘরের খাম। কারণ বড় শয়তান তোমাকে দিয়েছে পাম। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে, আমাকে ভুলে যাও না, আমি আল্লাহ তোমাদের জন্য মৃত্যু রেখে দিয়েছি। সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ মৃত্যু রেখে দিয়েছি। আমি আল্লাহ তোমাদের ধর্ম, মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার কেউ আছে? জোরে কোন। যত বড় আপনার মাস্টার হোক না কেন, অর্থশীল হোক না, অর্থ সম্পদের মালিক হোক না কেন, যত বড় ক্ষমতাধারী হোক না কেন, আল্লাহর আজরাইল তোমার মতো বোম্বাটাকে ধরবেই ধরবে, ধরবে ধরবে। কথা কোন ঠিক কিনা? ধরবে না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, লক্ষ্য করেন, মালাকুল মউত সকল কি ধরবে। এরপর আল্লাহ বলতেছে, বান্দারে মনে কর, মারা যাওয়ার পর মনে করতেছ মাটির সঙ্গে মিশে গেলাম, আল্লাহ আর আমাকে তৈরি করবে না। আমরা ছিলাম না এটাও বিশ্বাস করি, দুলে আসছি বিশ্বাস করি, মারা যাব বিশ্বাস করি। অনেকে আছে আমাদের মাঝে, মৃত্যুর পর আল্লাহ আবার জিন্দা করবে, অনেকেরই বিশ্বাস করে। আছে না? আছে না? মানে আচরণ দেখে, কথা শুনে, ওর কাজকর্ম দেখে মনে হয় ও আর মরবে না। কথা কয় না, কথা কয় না। কিন্তু আল্লাহ পাক মৃত্যু রেখে দিয়েছে, অবধারিত মৃত্যু হবেই। কথা বল ঠিক কি? আল্লাহ বলেন, সুম্মা ইউমীতুকুম, তোমাকে মৃত্যু করে ফেলবে, এরপরে সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে, বান্দারে কিয়ামতের আদালতে, আখিরাতের আদালতে আমি আল্লাহ আবার তোমাকে তৈরি করব, আমার কাঠ গড়া দাঁড় করায় দেব। জোরে কোন কথা ঠিক কিনা? লা ইলাহা, জোরে জোর হয় না, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা আলা ইলাহা। ভাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। বলুন বহু, আমরা কেমনে যাব জানি না। আমার দয়ার মওলা দয়া করে, দয়ার আল্লাহ
সোনার মাদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যারা আল্লাহকে বেশি ভালোবাসে তারা হলো ঈমানদার। তারা কারা? যারা কোন আমরা আল্লাহর সাক্ষাৎ কামনা করি না? আল্লাহর সাক্ষাৎ আমরা চাই না? আমরা সকলে আল্লাহর সাক্ষাৎ চাই, আল্লাহর সাক্ষাৎ কামনা করি। এটা কারা চাই? হাত তুলে দেখান তো, দেখান। আল্লাহ সকলকে কবুল করুক, আমরা বলে আমিন। হাত নামা। আল্লাহর সাক্ষাৎ কামনা করলে, আল্লাহর সাক্ষাৎ চাইলে প্রথম নাম্বার দুইটা শর্ত আছে। দুইটা শর্তের মধ্যে প্রথম শর্ত আমাদের মৃত্যুবরণ করতে হবে। কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে। আর দ্বিতীয় নম্বর শর্ত হলো আমাকে আপনাকে নেক আমল করে যেতে হবে। নেক আমল করার পর আল্লাহ পাক জান্নাত দিবেন। আর জান্নাতুদ দারুস সালামের মধ্যে আল্লাহ পাক জান্নাতি মানুষের সঙ্গে সাক্ষাৎ করবেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এবার লক্ষ্য করেন, আমরা আল্লাহকে বেশি ভালোবাসি এ কথা আমি বললে হবে না। আল্লাহ পাক কুরআন শরীফ সূরাতুল বাকারার 165 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ জানা দিলেন যারা ঈমান এনেছে তারা আল্লাহর জন্য আল্লাহকে বেশি ভালোবাসে, আল্লাহকে বেশি ভালোবাসে। আর আল্লাহর সাক্ষাৎ চায় কারা? দ্বারা রবের সাক্ষাৎ কামনা করে সেজন্য সৎ কর্ম করে। যারা আল্লাহর সাক্ষাৎ চাই, আল্লাহর দেখা চাই, আল্লাহর দিদার চাই, আল্লাহ পাক বলে দিলেন তারা যেন নেক আমল করে। আর তাই সেজন্য নেক আমলের মধ্যে শিরিক না করে। এই দুইটা কাজ করতে হবে আল্লাহর সাক্ষাৎ চাইতে হলে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি জাতি কারিমে তেলাওয়াত করেছি সূরাতুল কাহফের শেষ নম্বর আয়াতের শেষের দিকের অংশ আমি তেলাওয়াত করছি। আল্লাহ পাক বললেন কি কাজ করলে আল্লাহর সাক্ষাৎ পাওয়া যাবে সেই কথা বললেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আর জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায়া দিলেন ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি। আল্লাহ জানায়া দিলেন যে তার রবের সাক্ষাৎ যারা কামনা করবে সে যেন সৎ কাজ করে, নেক আমল করে। আর ওই নেক আমলের মধ্যে যেন শিরিক না থাকে। আমল করব আমরা শিরিক মুক্ত আমল করতে পারলে পরে আল্লাহর সাক্ষাৎ আমরা পাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহর সাক্ষাৎ চাইতে হলে প্রথম নাম্বার আমাদের মরতে হবে, মৃত্যুবরণ করতে হবে। জোরে কর কথা ঠিক কিনা? ঈমানদাররা মরণকে ভয় করে না। কথা বলুন। ঈমানদার যারা মরণের ভয় করে না তারা
তারা একমাত্র আল্লাহকে ভালোবাসে, আল্লাহর জন্য জীবন দিতে। নাম্বার আসেন তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি আসতে হবে, 100 টাকা ব্যাপার না। আপনারা তাড়াতাড়ি আসেন না, দেরি আপনারা করবেন না, খুব তাড়াতাড়ি আসেন। ও আমার ভাইরা মা বোনেরা, আপনারা 100 টাকা কোথায় আছে? আল্লাহ কবুল করা মালিক, আমি আপনার দোয়া করব, আল্লাহ কবুল করবে মাদ্রাসার জন্য, যেখানে কোরআন হাদিসের আপনার কোরআন হাদিস পড়ানো হয়, কোরআনের হাফেজ তৈরি করা হয়। আপনি মারা যাওয়ার পর আপনি বুঝবেন এইটার কত দাম। অতএব তাড়াতাড়ি করেন, 5 জন হয়ে গেছে, 4 জন হয়ে গেছে, 5 নম্বর কে দিতে পারেন? একজন 500 দিতে পারেন, 5 নয় 500 দিতে পারেন, অথবা আপনার 10 নয় 1000 টাকা দিতে পারেন। আল্লাহ কবুল করে নেবে। খুব তাড়াতাড়ি আসুন। 4 নম্বর পেয়েছি, 5 নম্বর কে দিতে বলেন তাড়াতাড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকি টাকা হুজুরের হাতে দিবেন, 400 পাইছি, বাকি 36 জন হুজুরের হাতে দিয়ে দোয়া নেবেন। রাজি তো? রাজি? আলহামদুলিল্লাহ খান, জোরে খান। যাই হোক, প্রধান বক্তা এসে গেছে, আমি আলোচনা আগালাম না। আলোচনা তো না, কালেকশন হুজুরে করবে। ইনিও যুবক মানুষ, আমিও যুবক মানুষ, তো ভাইদের হাতে আপনারা দিবেন। উনি অনেক দূর থেকে আসছে, আমি তো আপনাদের বাড়ির সন্তান, কি কথা কন না কেন, গ্রামের সন্তান, এলাকার সন্তান। প্রত্যেক বছর আল্লাহ কবুল করে, ভালোবাসেন। আগামী বছর আসে, আপনারা চান না? প্রত্যেক বছর 2-4 বার আসি, চান তো? কারা কারা চার হাত তোলেন তো দেখি দিই তো। সত্যি ভালোবাসেন আপনারা, আমার মনটা ভরে গেছে। হাত নামান, যারা আপনারা হাত তুলে দেখাইলেন, আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন সকলকে সুখ সমৃদ্ধ জীবন আল্লাহ পাক দান করেন। আমরা বলি আমিন, যেরকম আমিন। ভালোবাসাই থাকবে পৃথিবীর জমিনে, কথা বলুন ঠিক কিনা? ভালোবাসা দিয়ে অনেক কিছু আদায় করা যায়, আর মায়ের পিতা কিচ্ছু করা যায় না। কথা বলেন, ভালোবাসতে শিখতে হবে। আল্লাহ পাক সকলকে